নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকালে আমরা ছাদে গেছি। আজকে না, আমরা রোজই ছাদে যাই, কারণ আমাদের সকালবেলা পুজোর ফুলটা সকালে আমরা ছাদে থেকে তুলে নিয়ে আসি। কখনো আমি যাই, কখনো আমার হাজব্যান্ড যায়, কখনো দুজনেই যায়। যাই হোক, আজকে ছাদে গিয়ে দেখি, তোমাদের তো আগের ব্লগে তো দেখানোই আছে যে আমগুলোকে আমরা নেট দিয়ে বেঁধে রেখেছি। সেই মিয়াজাকি আম, দেখো, মানে যেমন দেখবে ইউটিউবে সার্চ করবে মিয়াজাকি আম বলে, দেখবে তাদের কীরকম বর্ণনা। প্রথমে সবুজ থাকে, তারপরে এটা পুরো বেগুনি হয়ে যায়, তারপরে এরকম লাল টুকটুকে হয়ে পেকে যায়। দেখো, আর দেখো কত বড় হয়েছে। দেখো, আমার হাতটা পুরো হয়ে গেছে। এত বড় হয়েছে আম। কিন্তু আমের গায়ে একটা স্পট দেখছি, স্পট থাকলে অনেক সময় পোকা টোকা হয়, জানি না ভিতরে কি আছে, পরে কেটে দেখবো। দেখো, একদম দেখতেই আমটা দেখেই চোখ জুড়িয়ে গেল। মিয়াজাকি আমটা দেখেই চোখ জুড়িয়ে গেল। বন্ধুরা, এবার একটু রান্নাঘরে চলে এসেছি। দেখো, এই যে তো আজকে মটন এসেছে। এই মটনের মধ্যে একটু বেশি আছে, এত মটন আমরা রান্না হবে না। কিছু মটন রেখে দেব, পরে আবার 1.5 দিন পরে আবার রান্না করে খাবো। নইলে বেশি রান্না করলে এক রান্নায় বারবার খেতে হবে, সেই জন্য আমরা দুবারই রান্না করি। এটাকে এবার আমি বেছে আলাদা করবো, 2 ভাগ করবো। আর এই যে এখানে পেঁয়াজ রেখে দিয়েছি রেডি করে, পেঁয়াজ রসুন এগুলো কাটা হবে। আজকে মটনটা আমরা বলি না মাঝে মাঝে, ডিবাপি থেকে আমরা বিরিয়ানি কিনে নিয়ে আসি, আর বাড়িতে মটনটা একটু কষা মতো করে বিরিয়ানি দিয়ে এই মটন কষা দিয়ে খাই। আজকে সেটা হবে। আজকে আর কোনো রান্না হবে না, শুধু মটনটাই কষা হবে। তারপরে তো এখন রাখি, এবার আমি কাজ করি, পরে আবার তোমাদের সঙ্গে আসছি। মটনটাকে একটু ম্যারিনেট করব। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে, এবার একটু টক দই দেবো আর একটু কাঁচা তেল দেবো, দিয়ে ম্যারিনেট করব। লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে অনেকে অবশ্য, কিন্তু আমার খুব হাত জ্বলে বলে আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না, ওটা আমি রান্নার সময় একবারে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে মটন আমার ম্যারিনেট করে রেখেছি, তখন দেখালাম লবণ, হলুদ, কাঁচা তেল আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি রান্না করব। রেখে মটনটা ম্যারিনেট করে রেখে আমি স্নান করেছি, স্নান করে পুজো করে তারপরে এখন আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে আমি হলুদ দেব পরিমাণ মতো, আমি আমার পরিমাণে হলুদ দেব। লবণ দেওয়া হয়ে গেছে, লবণ আর হলুদ দিয়ে এবার একটু করে নিচ্ছি। আর হিট, বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হিটটা কিন্তু হাই হিট থাকবে। মশলা অনেকে বলে ধিমে হিটে বা সিম হিটে আস্তে আস্তে কষানো, আমার সেটা হয় না। আমি হাই হিটে মশলা কষাবো, মশলা থেকে খুন্তি নড়বে না, সরবে না, একদম সবসময় নড়তে থাকবে ওটা। এবার এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটো পেস্ট। বন্ধুরা, এখন এই যে মশলা দিয়েছি রোজকার মতো, এই যে জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়েছি আমি এই যে মিট মশলা, এভারেস্ট মিট মশলা। বিরিয়ানি দিয়ে খাবো তো, আর এই মাটন একটু মিট মশলা না দিলে একটু মশলা মশলা মনে হয় না। এই রোজকার মশলাই দিচ্ছি, স্পেশাল আর কিছুই না। এটা বিরিয়ানি দিয়ে খাওয়া হবে, তা আমি একটু ভাবছি এর মধ্যে একটু হালকা বিরিয়ানি মশলা দেবো কি না, এটা আমার ভাবনার মধ্যে রয়েছে। যখন দেবো না দেবো একটুখানি দিয়েই দিই। এই যে বিরিয়ানি মশলা হালকা একটু দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা দেবো অল্প, সেটা মাংস কষাতে দিয়ে মশলার মধ্যে দেবো না। মাংস যখন কষাবো তখন দিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মশলাটাই কষানো হয়ে এসেছে।
তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে ছেড়ে এসছে। আলুটা ভেজে রেখেছি, এটা 4টে এমনি দিয়েছি। কেউ যদি খায় ভালো লাগে খাবো, না লাগলে থাকবে, পরে খাবো। এখন তো আলু বিরিয়ানির আলুটা তো বিরিয়ানির থেকেই পেয়ে যাবো। রাত্রে যখন আবার খাবো আমরা, তখন এই আলুটা দিয়ে খাবো। আমরা আলু পছন্দ করি না অত, কিন্তু একটু থাকবে। আমি মাংসে, অনেকে বলে না মাংসের আলু, মাংস লাগবে না, আলু হলেই হয়, ঝোল হলেই হয়। আমার ঠিক হয় না। মাছের ঝোল খাবো তো মাছ থাকবে, মাংসের ঝোল দিয়ে খাবো তো মাংস থাকবে। আলুটা অত পছন্দ না, এক পিস আলু থাকবে, 2 পিস আলু লাগবে, মাংস লাগবে না। মাংসের ঝোল দাও আর আলু দাও, আমি খেয়ে দেবো, হয় না এটা। তোমরা দেখো সেটা হাত খুন্তি থেকে, কিন্তু মানে কড়াই থেকে খুন্তি তোলা যাবে না, মশলা থেকে চড়া হিটে করা হয় তো। হিটটাতে কত চড়া দিয়ে রেখেছি। হয়ে গেছে। এবার এই যে মাটনটা দিয়ে দেবো। এবার মটন কষবে, যা হবে মটন কষার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই মটনটা আমরা 2বার খাবো অনেক। এই যে আমাদের মেটে ভালো লাগে, আমাদের স্পেশাল মেটেও নিয়ে আসা হয়। বন্ধুরা, এই যে আমার মটন 2বার নাড়া হয়ে গেছে। এবার অনেকে মটনটা দেওয়ার সঙ্গে সঙ্গে, এই যে মটনের সঙ্গে আমার এই যে একটু জল জল ছিল, এইটা আমি দেবো না। অনেকে এই জল সমেত দিয়ে দেয়, আমি দেবো না এটা। আর দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দেয়, সেটাও ঢেকে দেওয়া যাবে না, তাহলে মটনের টেস্ট একটু কম হয়ে যায়। এবার আমি ঢেকে দেবো। আমার কিছুক্ষণ দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে দেবো, নাড়া দেবো, ঢেকে দেবো, নাড়া দেবো, এইভাবেই হবে রান্না। এবার একটু প্রেশার কুকার ঠিক করি, প্রেশার কুকারে আমি 2টো সিটি দেবো। বন্ধুরা, এই যে আমার প্রেশার নেওয়া হয়ে গেছে, কিন্তু চিন্তা হচ্ছে এটার মধ্যে হবে কি না। একটু ভালো করে পরিমাণটা দেখি, না হবে না, অন্য প্রেশার দিই, দরকার নেই। বন্ধুরা, আমি এই প্রেশারটা নিয়েছি, এই প্রেশারটা নিয়েছি, জলটা গরম জল দিয়েছি আমি, তার একটু ফুটে উঠলে আমি এটা দেবো। আর এটা একটু হাই হিটে করে নেবো, এটা ঝোলটা শুকিয়ে যাবে, ওটা ফুটতে ফুটতে আমার এটা হয়ে যাবে। তারপরে আমি এটা নিয়ে ওই খেতে দিয়ে দেবো। আর আলুটা আমি এর সঙ্গে দেবো না, প্রেশার কুকারে দেবো না। আলুটা আমি এই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে সিদ্ধ করবো, তাহলে আমার আলু গলবে না। বন্ধুরা, এই যে এখন আমি এই সময় একটু বিরিয়ানি মশলা একটু দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি, এই মশলাটা দিয়েছি, বেশি না, হালকা করে অল্প দেব। গেছে, এবার মশলাটা মিশিয়ে নেব। এই যে মশলাটা দিয়েছি, বেশি করবো। এখানে তো আমি রাইসের সঙ্গে মেশাচ্ছি না, এই জন্য আমাকে বেশি মশলাটা দিলে তখন এই মাংসটা এক্সট্রা আমি খেতে পারবো না বেশি, তখন বিরিয়ানি গন্ধটা ভালো লাগবে না। হালকা দিলাম। হয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে, গ্রেভি কমে গেছে, শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে। কষা যারা খাবে তারা এই অবস্থায় খাবে, কিন্তু আমরা কষা মাংস যেরকম একটু শক্ত থাকবে, ওই শক্ত কষাটা আমরা খেতে পারি না, বা আমরা খাই না, দাঁতের মধ্যে লাগে থাকে। ওই জন্য আমরা একটু প্রেশার কুকার করি, অনেকে প্রেশারে দিতে চায় না। বন্ধুরা, এই যে
ফুটছে, এবার আমি সিটি দিয়ে দেবো। এটা আমি লাগিয়ে দেবো, লাগিয়ে দিলাম। দুটো তিনটে সিটি হবে, তারপরে আমি বন্ধ করব। আর এইখানে আমি এই যে এটাকে একটু জল দিয়ে দিয়েছি, এটাকে আমি ঠিক করে করবো, এইভাবে ধুয়ে দেবো। দিয়ে মশলাগুলো একটু কড়াই থেকে যাতে পুড়ে না যায় চারপাশে, কারণ আমার এটা গ্যাস জ্বলছে। দিয়ে এই আলু 4 পিস আমি এখানে সিদ্ধ করে নেব। তাহলে আমার প্রেশার কুকারে দিলে অনেক সময় কেমন বেশি সিদ্ধ হয়ে যায়, সেই ভয়টা আমার আর থাকবে না, যে সিদ্ধ হয়ে আলু গলে গেছে এই ভয়টা আমার আর থাকবে না। এবার আমি সেটা করছি। করে গেলে এইটা নিয়ে আবার ওই মাংসের সিটি খুলে এইটা আবার মাংসের সঙ্গে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে যেটা দিয়ে শুরু করেছিলাম ব্লগটা, দেখো এই যে বলছিলাম যে আমটা একটু স্পট আছে, কতটা কী হয় বেশি না, ওই একটুখানি স্পট ছিল। যাই হোক, এখন কেটে ফেলেছি, তাই এখন কাটছি, কেটে সবাই একটু খাবো। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে লম্বা করে কেটেছি, এটা কেটে গপুকে দিয়েছি। গাছের প্রথম আম গপুকে না দিয়ে তো খাওয়া যায় না, ওকে দিয়েছি। এবার আমটা আমি কাটবো। এই যে বন্ধুরা দেখো, আমার কাটা হয়ে গেছে। এই যে পিস পিস করে কেটেছি। আর দেখো, তোমরা বুঝতে পারছো আটিটা কত সরু, কত পাতলা, একদম পাতলা, কিছুই নেই। বন্ধুরা, এই যে আমার আলু সিদ্ধ হয়ে এসেছে, আর এটার সিটিও আমি খুলে দিচ্ছি, দেখছি কতটা কেমন কী হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, পুরো রান্না আমার হয়ে গেছে। আমি ওইটা মিক্সড করে, গরম মশলা ঘি মিক্সড করে আমি আবার একটু দম দিয়ে রেখে দেবো আমার মটন। গরম মশলা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, হয়ে গেছে গরম মশলা অনেকটাই হয়ে গেছে। আর ঘি দেবো এখন, এই যে ঘি গরম মশলা দিয়ে এবার আমি একটু দমে দিয়ে দেবো, যে শিশি করে উঠবে, কিন্তু সিটি উঠতে দেবো না, সেই পর্যন্তই আমি রেখে দেবো। দিয়ে আমার মটন কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এই যে ডিবাপির বিরিয়ানি এসে গেছে। সঙ্গে এই যে একটা জলজিরা সোডা, এই জলজিরাটার সঙ্গে সোডা থাকে, এইটার সঙ্গে বিরিয়ানি খেতে আমাদের খুব ভালো লাগে। যে মটন ঢালা হয়ে গেছে, যে গ্লাস রেডি, আর সে আম কেটেছি, আম, এগুলো দিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।